না, আজকে সারা পৃথিবী ফিলিস্তিন হয়ে গেছে। আপনি দেখেন মুসলমানদের আঘাত করতেছে, যে জায়গায় ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করতেছে এরা। তাহলে আজকে বিশ্বের নেতারা কোথায় বসে আছে? তার কারণে আজকে আমরা মানবিক চিন্তা করে আমরা আজকে রাস্তায় নেমে এসেছি। দরকার বলে জিহাদে যেতে হলে আমরা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত আছি। হত্যাকাণ্ড যেগুলো হচ্ছে এগুলো বিশেষ আমি আমার ছেলে নাই, যার কারণে আমি আমার মেয়েদেরকে নিয়ে আসি এই হত্যাকাণ্ড প্রতিবাদ করার জন্য। এটা তো আসলে খুবই নরকীয় একটা হত্যাযজ্ঞ চলছে। এই বিষয়ে হচ্ছে পুরো দুনিয়া দেখতেছে, কিন্তু কোনো রকমের ব্যবস্থা নিতে পারছে না। অবশ্যই জাতিসংঘ, আমেরিকা এবং এদের দোষর যারা হেল্প করছে তাদেরকে অবশ্যই এই বিষয়ে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এই বিষয়ে দ্রুত এখানে যাতে কোনো ধরনের হত্যাযজ্ঞ না করা হয় এবং গাজাবাসীদের যাতে পরিপূর্ণভাবে খাদ্য সহায়তা এবং বাসস্থানের ব্যবস্থা করা হয়, সুচিকিৎসার ব্যবস্থা নিতে হবে। যত মুসলমান দেশ আছে, মুসলমান কান্ট্রি আছে, সবাই একসাথে হয়ে আমরা ইসরায়েলের বিপক্ষে দাঁড়াতে চাই। আমরা সকল মুসলমান একসাথে হয়ে আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই। আমরা ফিলিস্তিনকে রেহাই করতে চাই, আর কোনো কিছু না। আমাদের দাবি একটাই, আমরা ইসরায়েলকে একেবারে নির্বংশ করে দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের ফিলিস্তিনকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের পণ্যের বিরুদ্ধে, ইসরায়েলের সকল পণ্যের বিরুদ্ধে আমরা বয়কট চাই। আমরা সকল পণ্য, ইসরায়েলের সকল পণ্য, সবকিছুর জন্য বাংলাদেশ থেকে ইসরায়েলের সকল পণ্যকে বয়কট চাই। আমরা ফিলিস্তিনকে ফ্রি চাই, আমরা ফিলিস্তিনকে ফ্রি চাই। আমরা মুসলিম উম্মাদের সকল যারা আরববাসী আছে সবাইকে চাই আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে।